তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমি একটা পার্সেল নিতে এলাম আর কি। তো অনেকদিন থেকেই মা বলছিল যে একটা পার্সেল নেওয়ার জন্য আর কি বাড়িতে। তো আমি আর কি বলছিলাম হ্যাঁ অর্ডার দিয়ে দেবো, বাট অর্ডার দিয়েছিলাম বলিনি বাড়িতে। তো আজকে সেটা দেখাবো গা একটু আলাদা রকমভাবে, আর সারপ্রাইজ খেলবো গা। চলো দেখি গা বাড়ি যেয়ে মায়ের রিয়াকশন, ঠিক আছে? তো আমি বাড়ি চলে এসেছি। মাকে ফার্স্টে জিজ্ঞেস করবো গা যে ওই জিনিসটা নেওয়ার ছিল, কবে নেবে। তারপরে দেবো, বলবো হ্যাঁ অর্ডার করছি, দিয়ে সঙ্গে সঙ্গে পার্সেলটা দিয়ে দেবো। বলবো এই কী করে হলো পার্সেলটা এলো। বাড়িতে চলে এসছি আমি। আচ্ছা এইটা নিতে গেলে সেই স্টিকটা ওয়াশ করার স্টিক সেই মশারটা দিতে বলছিল না। ये क्या है? কই বাবা নিয়েছে? আচ্ছা বাড়ি পরিষ্কার করা স্টিক বলা। হ্যাঁ নিতে হবে তাহলে একটা, অর্ডার করে দিন তাহলে একটা। চলো একটা স্টিক অর্ডার করে দিই। বুঝতেই পারছো স্টিক লাগবে একটা। क्या बात है सर, क्या बात है सर। জাহের ব্যাপার একবারে। অলরেডি চলে এসছে ওটা আর কি, এখনো বলিনি। চলে দেখাবো এবার কি হচ্ছে দেখি না। তো আমার হাতে অলরেডি সেই জিনিস চলে এসছে, এবার দেখাবো। এরকম আমাদেরই এইরকমই স্টাইল এটার। খুলে আনবক্স করো, দেখো দেখো কেমন এসছে। ওই দেখো কাঁচে সাইডে তো চলে এসছে, কিন্তু মা জানতো না আর কি, চেহার ভাবে আর কি সারপ্রাইজ টাইপের হয়ে গেল। ওইদিকে লয় এইদিকে, এবার টেনে দাও, কেটে দেবো। দেখো কেমন এসছে, দেখতে হবে তো, জানি না কেমন এসছে। এইরকম স্টাইল, এটা মাউন্ট আছে, মপ আছে এর মধ্যে। ভালোই এসছে এটা। এই তো হ্যাঁ কৃষ্ণ, এটা ফিটিং কর এটা ফিটিং কর। তো ব্রাদারকে ডাকলাম ফিটিং করার জন্য। ফিটিং কর লাঠিটা ফিটিং কর। ये क्या है? ওইটা ওপরটা হ্যান্ডেল ওপরে। ব্রাদার ফিটিং করতে ব্যস্ত এখন। আর ওইটা নিচেটা হ্যাঁ হ্যাঁ এইটাই লাগবে, নিচে লাগবে এইদিকে এইরকম করে এইখানে। সলিড সিস্টেমটা দিয়ে এইটা লাগা। এবার ওয়াশারটা লাগা। ওইটা তো ওয়াশার মোছার জন্যে, দুটো দিয়েছে, লাগাতে হবে। এই তো আছে সাইডে দড়ির মধ্যে। এই তো চাকি আছে, চাকিটা এখানে লাগিয়ে দে। ওটা দুটো দিয়েছে, যে কোনো একটা লাগাতে হবে, দুটো এক্সট্রা দিয়েছে না। ওইটা হেলে লাগা, সামনে ওর মধ্যে এঁটে যাবে তো। এইটা এই তো মাঝে ক্লিপ লয়, যেটা সেটিং এঁটে যাবে, কিছু ক্লিপ লয়। এই যে খাওয়া যাচ্ছে না, ওটা ওই তলে কাটা খাসটা ওই জন্য লয়। তো লাগা কেন, টাই লেগে যাবে, দেখ হবে না, হয়ে যাবে। এই তো হয়ে গেল, টিপে লাগিয়ে দে, হয়ে যাবে লয় সিস্টেম। ওইটারই ওটা লয় না, ওটা এমনি ঘষার জন্য দিয়েছে, ওটা ঘোরার জন্য মপ দিয়েছে। এইখানে লাগিয়ে দেখছি না, সেটিং সাইডে দেখে লেগে যাবে। হ্যাঁ ওইটা ওই রকমই, হ্যাঁ ওই রকমই। টিপে লাগিয়ে না, লেগে যাবে নিচে ঘষ। হ্যাঁ এরকম করে ঘষা, বুঝলা? আর এটা এখানে দিয়েছে বলে দেখি, দেখায় এখানে ঢুকাও, ঘষা হয়ে যাবে। দিয়ে এরকম করে এটা সোজা করবো, এটা সোজা থাকবে, এরকম সোজা দিয়ে ভেতরে ভরে দেবা।
দিয়ে চিপে দিয়ে এই জলটা বেরিয়ে যাবে। স্পিন হচ্ছে না এখানে, স্পিনটা এখানে স্পিন হবে, এবার টিপে দিলে ঘুরে যাবে আর কি। দেখি একটু বটে মনে হয়, দেখি। হ্যাঁ, এই তো যত উপরে উঠবে এরকম করে টেনে দেবে, এরকম করে হয়ে যাবে। এরকম করে তাহলে ওটা মুছে ওটা ধুয়ে যাবে, ওটা তোমার কষ্ট করে ধুতে হবে না আর। এমনি করে নিঙুড়বা, এরকম করে সব নিঙুড়বা, এরকম করে সব কিছু, ঠিক আছে? দিয়ে এরকম করে এখানে লাগিয়ে তারপরে এরকম করে এটা বেঁকে গেল বলে সোজা করে এটা এইরকম করে, এইরকমই তো স্পিন মাপ দিয়ে এইরকম করি আর কি। আর যখন ব্যবহার করবে তখন ক্লিপটা লাগিয়ে দেবে যাতে না ঘোরে মাপটা, এরকম করে। এইরকমই তো স্টাইল, এগুলো এইরকমই চলছে এখন। তো এই আর কি আমাদের আনবক্সিং টাইপের হয়ে গেল ভিডিওটা। কেমন লাগছে মা? ঠিকঠাক হয়েছে পার্সেলটা? হ্যাঁ, দারুণ একবারে কাতি জাহের হয়ে গেছে। এইখানে তোমার আউটলেটও আছে আলাদা আলাদা, এখানে জলটা বার করে দেওয়া, যেটা নিঙড়ে পড়ে যাবে সেটা আউটলেট করে বের করে দেয়। এদিকে চাকা সিস্টেম আছে টেনে নেওয়ার জন্য, বাকেট সিস্টেম, এটা বাকেট ধরে নিয়ে যাওয়া হবে। এখানে চাকা নাই, যেখানে চাকা ঘষে দেবে বেশি, এটা ধরে নিয়ে যাওয়ার জন্য, টানার জন্য। এই তো সলিড জিনিস হয়ে গেল। এবার পরের দিন থেকে এতে আর কি লাগাতার ওয়াশ হবে বাড়ির উপরে, ঠিক আছে? চেয়ার ব্যাপার হবে। তো চলো, এই আর কি, আবার দেখা হচ্ছে।